তুমি আর বাবা কালকে কি করছিলে আমি সব দেখে ফেলেছি। মামু তো বলছিল তুমি ছোটবেলায় প্রতিদিন 4টে করে আইসক্রিম খেতে। आइसक्रीम ले लो आइसक्रीम ठंडा ठंडा आइसक्रीम। আইসক্রিম বিক্রি করতে এসেছে, দাঁড়াও কাকু আমি যাচ্ছি। কাকু ম্যাঙ্গো আইসক্রিম কত করে গো? খুকি ম্যাঙ্গো আইসক্রিম 5 টাকা। কাকু তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি পয়সা নিয়ে আসছি। মা আইসক্রিম খাবো, পয়সা দাও তো। ছি, আইসক্রিম খেলে গলা ব্যথা করে, পয়সা হবে না। নাও না মা। আইসক্রিম বাজে জিনিস, আমি কোনোদিন খাই দেখেছিস? মামু তো বলছিল তুমি ছোটবেলায় প্রতিদিন 4টে করে আইসক্রিম খেতে। না না, ওসব বাজে কথা, সত্যি নয় সত্যি নয়। খুকি তুমি পয়সা বার করো, আমি ওদিক থেকে ঘুরে আসছি। আইসক্রিম লে লো আইসক্রিম। যা আইসক্রিমটা চলে গেল। মা আইসক্রিমটা চলে গেল, তাহলে চকলেট খাওয়ার পয়সা দাও। ছি, চকলেট খেলে দাঁতে পোকা হয়। আমি কোনোদিন চকলেট খাই দেখেছিস? মা হাঁ করো তো দেখি। আ আরো বড় করে হাঁ করো। আ এই তো দেখতে পেয়েছি, একটা দুটো। মামু বলেছিল তোমার চকলেট খেয়ে দুটো দাঁতে পোকা ধরে পুরো নষ্ট হয়ে গেছে। এটা বাজে কথা, সত্য না সত্য না। সানের বাচ্চা মেয়েটাকে সব সত্যি কথাগুলো বলে দিয়েছে। কই পয়সা দাও, চকলেট খাবো। আমার কাছে কোনো পয়সা নাই। তুমি যে আজ সকালবেলা বাবার পকেট থেকে লুকিয়ে লুকিয়ে পয়সাগুলো নিলে, সেইগুলো কোথায় গেল? হ্যাঁ, আমার তখন ঘুম ভেঙে গিয়েছিল, আমি সব দেখে নিয়েছি। ও ওই পয়সাগুলো বলছিস? ওইগুলো তো কোথায় রেখেছি ভুলেই গেছি একেবারে। তুমি আর বাবা কালকে কি করছিলে আমি সব দেখে ফেলেছি। তুমি পয়সা না দিলে আমি পাড়ার সবাইকে বলে দেব। গিন্নি তোমার মাথার উকুন বেঁচে বেঁচে আমার হাতে ব্যথা হয়ে গেল। কটা উকুন বেঁচে হাতে ব্যথা হয়ে গেল। আমি যে সারাদিন ধরে তোমাদের জন্য এত রান্না করছি, তার বেলায় এই নাও গিন্নি আর একটা পেলাম। এইটা নিয়ে হলো 50টা। তুমি দেবে না তো? আমি চললাম, আমি এবার সত্যি সত্যি চললাম, আমি এবার যাচ্ছি। দাঁড়া দাঁড়া, দেবো দেবো। এবার মনে পড়েছে কোথায় রেখেছি পয়সাগুলো। তারপর তো রায়ের মা রায়ের জন্য পয়সা বার করতে যায়। তাড়াতাড়ি করে পয়সাগুলো বার করি বাবা, মেয়েটা চলে গেলে কাকে কি না বলে বসে থাকবে কে জানে। রায়, এই নে তোর পয়সা। তুই কিন্তু এই কথাগুলো কাউকে বলবি না। ঠিক আছে মা, আমি আর কাউকে বলবো না। তার মানে তুই কাকে বলেছিস? আমি তো কাউকে বলিনি মা, ও শুধু মামুকে বলেছি, গোল্ডিমণিকে বলেছি, বন্ধুদের বলেছি, আর স্কুলে ম্যামেদের বলেছি। মা তো চুপ করেই আছে, তার মানে ব্যাপারটা এতটা ইম্পর্টেন্ট ছিল না। যাই, আমি এবার চকলেটটা কিনে নিয়ে আসি। আমি এবার কি করি? বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে এর পরে ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।